এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলে উৎসব আমেজ। সফরের আরও খবর জানাতে বরিশাল শিল্পকলা একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিব ফয়সাল। মুজিব, প্রধানমন্ত্রীর এই সফরে বরিশালবাসীর কি কি প্রত্যাশা রয়েছে আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি বরিশাল নগরী ভিলেজ পার্ক সংলগ্ন শিল্পকলা একাডেমির সামনে। আমরা কিন্তু ঠিক আর মাত্র অল্প কিছুক্ষণ পরেই বরিশালবাসী প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন। তিনি কিন্তু ইতিমধ্যে বরিশাল জেলার প্রবেশদ্বার গৌরনদীতে প্রবেশ করেছেন। সেখানে তিনি বৃক্ষরোপণ করবেন বলে এখন পর্যন্ত সিদ্ধান্ত ফাইনাল রয়েছে এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই বরিশাল চলে আসবেন। আর মাত্র 3 থেকে 4 ঘন্টা সেখান থেকেই বরিশালে তার সমস্ত প্রোগ্রাম উদযাপন করবেন। আমরা যদি আপনাকে একটু দেখাই যে সকাল থেকে নয়, রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তারপরেও কিন্তু নেতাকর্মীরা তাদের প্রোগ্রাম রিসিভ করার জন্য, নেতাকে রিসিভ করার জন্য তারা কিন্তু পথিমধ্যে মানব চেইন তৈরি করেছেন, সেটা গৌরনদী আগরজেলা থেকে বরিশাল পর্যন্ত। কিন্তু এখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে বরিশালে প্রথম সফরকে কেন্দ্র করে বরিশালে কিন্তু সকল প্রোগ্রাম ইতিমধ্যে তাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা রিসিভ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং তিনি বরিশালে প্রবেশ করেছেন, বরিশালে গৌরনদীতে কার্যক্রম শুরু করেছেন। সেখান থেকে 12টা 30 মিনিটের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এরিয়ায় আসবেন। এখানে নগরীর বধ্যভূমি সংলগ্ন 30 গোডাউনে তিনি সেলফি রোডে বৃক্ষরোপণ করবেন। সেখান থেকে তিনি সার্কিট হাউসে কিছুক্ষণ রেস্ট করার পরে কিন্তু বিকেলে নেতাকর্মীদের সাথে যে আলোচনা সভাটির কথা রয়েছে, সেটা কিন্তু আমার পিছনেই যে শিল্পকলা একাডেমি রয়েছে, এখানে কিন্তু নেতাকর্মীদের সাথে তিনি আলোচনা সভা করবেন। সব মিলিয়ে বরিশালের নেতাকর্মী এবং সাধারণ পাবলিক যারা রয়েছে, ভোটার যারা রয়েছে, মানুষ রয়েছে, তারা কিন্তু আশার আলো গুনছেন এই কিছুক্ষণ পরে বরিশালে বড় কিছু আনুষ্ঠানিকভাবে হয়তো বা ঘোষণা হতে যাচ্ছে। সেটা হতে পারে আমাদের বরিশাল পৌঁছার পরে কুয়াকাটা ভাঙা, সিক্স লেন, ফোর লেন, তারপরে ভোলার আমাদের আপনাদের আবার গ্যাস লাইনের সম্ভাবনা বরিশালবাসী দেখতে পারেন। এবং আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে কুয়াকাটায় কিন্তু আমাদের একটি পায়রা বন্দর রয়েছে, সেই বন্দরটা অচল রয়েছে। আরো ঘোষণা, চলমান ঘোষণা আসতে পারে। এবং প্রধানমন্ত্রীর দিকে বরিশালবাসী, রাজনৈতিক নেতারা, তাদের দলীয় নেতাকর্মীরা সবাই উচ্ছ্বাসিত, আনন্দিত। কিন্তু প্রতিবার যখন প্রধানমন্ত্রী বা কোনো দেশকে ঢাকা থেকে বরিশালে সফর করেন, তখন কিন্তু ব্যানার, ফেস্টুন এবং সবকিছুতে ভরা থাকে, এলোমেলো থাকে। সেই বিষয়টা কিন্তু একেবারেই আমরা জানতে পেরেছি ব্যক্তিগত থেকে প্রধানমন্ত্রী কোনো ব্যানার নেই, ফেস্টুন নেই, কোনো যানজট নেই, সবকিছু কিন্তু খুব নিয়ম মাফিকই হচ্ছে। সেই জায়গা থেকে বরিশালে ভিন্ন এক প্রধানমন্ত্রীকে মানুষ দেখবে এবং তার মুখ থেকে মানুষ উন্নয়নের আশা করবেন, এমনটাই সবাই আশা করে অপেক্ষা করছেন বরিশালে। আমরা বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শেষ সংবাদ আপনাকে জানাচ্ছিলাম বরিশাল শিল্পকলা একাডেমির সামনে থেকে। আনিকা। মুজিব, আপনাকে ধন্যবাদ।